বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 16ই ডিসেম্বর। শ্রদ্ধা ভরে প্রথমেই স্মরণ করছি 1971 সালের যেসব শহীদদের বিনিময় আজকের এই বিজয় আমরা পেয়েছি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের। একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই কথাটি গত 54 বছর ধরে বাংলাদেশের মানুষ যেন প্রত্যেক দিন উপলব্ধি করছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে প্রথম থেকেই অনেক রকম ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা দিনগুলো পার করে আসছি। আজকে 54 বছর পরেও আমাদের ওসমান হাদির মতন ছেলেদেরকে যে আঘাত করা হয়েছে, সেটা আসলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপরে আঘাত। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা এক এবং অভিন্ন। আজকে 16ই ডিসেম্বরে বিজয়ের আনন্দ আমাদের ভিতরে হচ্ছে না, এরকম বাংলাদেশি কিন্তু আমার মনে হয় না কোথাও আছে। আজকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের দিকে যদি দেখি, যারা স্বাধীনতা পায়নি, যারা সার্বভৌমত্ব পায়নি, তারা কি অবস্থার মধ্যে আছে। এই লক্ষ্য প্রাণের বিনিময়ে স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য আমাদেরকে একাত্মা হয়ে একসঙ্গে থাকতে হবে। যখন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে সেই পলাশীর মির্জাফররা এখনও ষড়যন্ত্র করতে চায়, তাদেরকে আমাদের এটুকু জানিয়ে দেওয়া উচিত যে আপনারা যাই করেন না কেন, যেটাই করার চেষ্টা করেন না কেন, আমরা আমাদের স্বাধীনতাকে কোনোভাবেই কলুষিত হতে দিব না। 1971 সালে অর্জিত বিজয়কে, স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে আমরা যদি ফলপ্রসূ করতে চাই এবং সমুন্নত রাখতে চাই, তাহলে আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের প্রতিটি মানুষের মৌলিক অধিকার, আমাদেরকে নিশ্চিত করতে হবে গণতন্ত্রকে, আমাদেরকে নিশ্চিত করতে হবে ন্যায় বিচারকে, প্রত্যেকটা মানুষের সাম্যকে, এবং সর্বোপরি প্রত্যেকটা শিশুর স্বপ্ন দেখার এবং একটা স্বাভাবিক শৈশবের অঙ্গীকারকে। কিন্তু এই কাজটা করবে কে? এই কাজটা করবে আগামী প্রজন্ম। আমরা যারা একটা সময়ে উপনীত হয়েছি, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। কিন্তু এই সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যাদেরকে প্রয়োজন, তারা হচ্ছে আমাদের তরুণদের, আমাদের যুব সমাজকে। আজকের আমরা যাদেরকে জেন জি বলছি, আমাদের সেই সব তরুণদের আমাদের দরকার সামনের বাংলাদেশকে গঠনের জন্য। তাদের মননশীলতা, তাদের বোঝাপড়া, দেশের সঙ্গে তাদের বোঝাপড়া, আমাদের সঙ্গে তাদের বোঝাপড়া, এই কথাগুলোকে যদি আমরা তাদেরকে বুঝতে দিতে পারি যে বাংলাদেশ গঠনের জন্য, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে কর্মসূচিগুলো হাতে নিব, আমরা যেভাবে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই, এটার সঙ্গে তাদের একাত্মতা আছে কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি একটা উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা আমাদের পঞ্চগড়ের এবং অন্যান্য জায়গার যারা তরুণ প্রজন্ম আছো, তাদেরকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এটা শুধু রাজনৈতিক কাজের কথা আমি বলছি না, এটার মধ্যে শিক্ষা আছে, এটার মধ্যে আমাদের স্বাস্থ্যের জন্য কাজ করার সুযোগ আছে, আমাদের কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য অনেকভাবে আমাদের কাজ করার সুযোগ আছে। একটা কথা বলেই শেষ করতে চাই, 1971-এর 16ই ডিসেম্বরে যে বিজয়ের বীজ বা চারা আমরা বপন করেছি, সবাইকে মনে রাখতে হবে। পঞ্চগড়বাসীদেরকে বলছি এই জন্য যে আজকে পঞ্চগড় সীমান্তের একটা জেলা, কাজেই স্বাধীনতার যে আমাদের বিভিন্ন রকম সীমান্ত এলাকায় যে ঘটনাগুলো ঘটে, সেগুলো আমাদের সরাসরি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। কাজেই পঞ্চগড়বাসীকে এক হতে হবে বাংলাদেশের পতাকা তলে যেভাবে আমরা আছি, সারা বাংলাদেশের মানুষের সঙ্গে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।